হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। তো সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো রয়েছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 8টা মতো। তো আমি দেখো মানে অনেক দিন পর এই সব কাজে লেগেছি আজকে। তো আজকে ফাইনালি আমার সময় হয়েছে যে ঘরগুলো পরিষ্কার করি। একটু ঘরে ভীষণ ঝুল হয়েছিল চারিদিকে, আর সেগুলো দেখতে ভাল লাগছিল না। তো বেশ কিছু দিন ধরেই ভাবছিলাম করব কিন্তু করার হয়ে উঠছিল না। তার কারণ কি বলতো, এই যে শরীরগুলো এত খারাপ গেল, মানে আমার তো শরীর 1 মাস ধরে টানা 1 মাস ধরে খারাপ চলছিল। তো আর মায়েরও শরীরটা ভালো নেই। আর এইসব কাজ করতে গেলে কি বলতো, একজনের দ্বারাই হয়ই না। মানে এত বড় ঘর, তারপর হচ্ছে এগুলো পরিষ্কার করা, মোছা, এগুলো না একজনের দ্বারাই হয় না। সেই জন্যই ফাইনালি আজকের দিনটা বের করেছি তো এই কাজগুলো করার জন্য। আর ওদিকে মেয়ে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে। আর ওদিকে ওর মেয়ের স্যারও চলে এসছে, পড়তে বসেছে। তো এই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি এখন। প্রত্যেকটা ঘরের ডাইনিং রুমের ঝুলগুলো তো ঝাড়া হয়ে গেছে। আর মা একদিকটা করছে আর আমি আরেক দিকটা করছি। দুজনে মিলেই মিলেমিশে করছি কাজগুলো, নইলে একার দ্বারা একেবারেই সম্ভব নয়। তারপর দেখো মেয়ের যে ট্রফিগুলো রাখা ছিল, তো ওই জায়গাটা খুব নোংরা হয়েছিল। তো ওই জায়গাটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ট্রফিগুলো সুন্দরভাবে মুছে নিয়ে ওই জায়গাটা আবার গুছিয়ে রাখছি। তারপর এই যে মেয়ের দুটো ফটো কিছুদিন আগেই বাঁধানো হয়েছে। আর দেখো মানে খুব সুন্দর লেগেছে আমাকে ফটোগুলো। আর এত সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে ওরা, মানে স্টুডিও থেকে। আর এটা স্টুডিওতেই তোলা। তো ওর খুব ইচ্ছে ছিল ও মানে এরকম নাচের ড্রেস পরে স্টুডিওতে ফটো তুলবে, তারপর বাঁধিয়ে রাখবে। যে দেখো সামনে থেকে ফটোগুলো দেখতে খুবই সুন্দর। তো যাই হোক, তারপর হচ্ছে আমি এই যে আমার রুমটাতে চলে এলাম। তো আমি যেই রুমে ঘুমাই সেই রুমে। আর ওই রুমটা আমার পরিষ্কার করতেই তো 1 ঘন্টার উপরে লেগে গেছে। তো এই রুমটা আমি লাস্টেই করেছিলাম, আর চারিপাশের যা কিছু ছিল প্রত্যেকটা কাজ হয়ে গেছে। আর লাস্টে আমি এই রুমটাতে হাত দিয়েছি। তো দেখো এখানে হচ্ছে প্রচুর নোংরা হয়েছিল, প্রচুর ধুলো পড়েছিল। এমনিতে তো টুকটাক মোছাই হয়, প্রত্যেক দিন ধুলো পড়ে যায়। তো মানে এই টিভির পেছন দিকটা, টিভি ক্যাবিনেটের পেছন দিকটা, আর পুরো ঘরটা ভীষণ ধুলো পড়েছিল। তো এগুলো প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে এখন মুছে মুছে রাখছি। আর তোমাদের দাদাভাইও বেশ কিছুদিন ধরে বলছিল যে ঘরটা পরিষ্কার করতে। তো ও যেহেতু 2 দিন বাদেই আসবে বাড়িতে, তো সেই জন্য ভাবলাম যে ও আসার আগেই মানে পুরো ঘরটা পরিষ্কার করে ফেলি। আর যেহেতু মানে এই কাজগুলো অনেক দিন ছাড়া ছাড়া করা হয়, মানে প্রত্যেক দিন তো সম্ভব নয়, বা 2 দিন ছাড়া করাও সম্ভব নয়। যেহেতু অনেক দিন ছাড়া ছাড়া করা হয়, সেজন্য অনেকটাই খাটনি হয়ে যায় শরীরে। তো তারপর দেখো এইদিকে হচ্ছে এই যে এইগুলো মানে এই যে ফুলদানিগুলো রাখা ছিল ছোট্ট ছোট্ট, তারপরে ঝাড়বাতি রাখা ছিল ছোট ছোট ঝাড়বাতি, ওগুলোকেও খুব সুন্দর করে মুছে আমি রেখে দিচ্ছি জায়গাটা জায়গায়। আর আমাকে কি বলতো, চেয়ার নিয়ে উঠে উঠেই সব কাজগুলো করতে হয়। আর যেহেতু আমার হাত একেবারেই ওপরের দিকে যায় না, তো যতটা আমার হাত যায় ততটা পর্যন্ত আমি মানে সুন্দরভাবে মুছে দিয়েছি। যাই হোক, আমি এই রুমের পুরো কাজকর্ম কমপ্লিট করে যখন স্নান করে আছি তখন হচ্ছে বেলা 12টা বেজেই গেছিলো। আর ওদিকে মা স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাটাও বসিয়ে দিয়েছিল। মাই আজকে রান্নাবান্না করেছে, মা আর বাবা। তো দেখো আমাদের দুপুরের খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হলো। খাওয়া দাওয়া করে এখন বসে রয়েছি। আর কি বলো তো, মেয়ে হচ্ছে আজকে স্কুলে গেছে। ও আজকে যেহেতু শনিবার, সেজন্য ওর মানে হাফ বেলা, একটু বাদেই ছুটি হয়ে যাবে। মানে 1:45-এর দিকে ছুটি হয়ে যাবে, বাড়ি আস্তে আস্তে 2টো বেজে যাবে। তো আর সকাল থেকে এত 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 মানে খাটুনি হয়েছে, সেজন্য প্রচুর খিদা পেয়ে গেছিলো। এই জন্য খেয়ে নিয়েছি। তো ওর আসার জন্য আর অপেক্ষা করিনি। তো এখন হচ্ছে বাইরে দোলনাতে গিয়ে একটু বসবো, কারণ ওর হচ্ছে আসার টাইম হয়ে এসছে প্রায়। তো একটু বাদে হচ্ছে বাইরে গিয়ে বসবো, ওর জন্য অপেক্ষা করব। আর গেটটা খুলে রাখতে হবে, কেননা এই ভীষণ গরমের মধ্যে
আসছে, সাইকেল চালিয়ে এতটা আসবে রাস্তা, সেই জন্য। তো হচ্ছে তো চলো এখন হচ্ছে বাইরে যাই, ওর জন্য অপেক্ষা করি, আবার দেখা হচ্ছে একটু বাদে। তো তারপর আমি বাইরে জাস্ট একটুখানি বসেছিলাম, অপেক্ষা করছিলাম মেয়ের জন্য। তো বলতে বলতে দেখো মেয়ে চলেও এসছে, আর বাইরে কি রোদ বেরিয়েছে। তো ও না একেবারেই গরম সহ্য করতে পারে না। তো এই যে দেখো সাইকেল চালিয়ে এসছে, অনেকটাই কষ্ট হয়ে গেছে ওর। তো যাই হোক, আজকে যেহেতু শনিবার ছিল, ও তো ভাত খেয়ে যায়নি, তো ওকে এখন আমি খেতে দেবো। তো দেখো জাস্ট মানে আধ ঘন্টা মতো ঘুমিয়েছিলাম একটুখানি। তো তারপর দেখো এখন ঘড়িতে প্রায় ওই 3:30 বাজেনি। তো এরকম সময় এই যে চারিদিক পুরো মেঘে অন্ধকার হয়ে গেছে, আর ভীষণ ঝড় বইছে দেখতে পাচ্ছ। তো মানে ভীষণ ঝড় উঠেছে, আর মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো বৃষ্টি হয়েও ছিল ভীষণ। তো এই কয়েকদিন ধরেই তো মানে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কথা আর বলার মতো নয়, সেটা সব জায়গাতেই হচ্ছে, তোমরা সবাই জানো। তো তারপর দেখো আমি বিকেলবেলা এই যে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম। তো এটা তো আমার প্রত্যেক দিনের রুটিন, তো এই কাজটা তো করতেই হবে, তো ঝাড় দিয়ে নিলাম। আর একটা কথা কি বলো তো, মানে সকালবেলার থেকে বিকেলবেলা কাজ অনেকটাই কম থাকে, মানে কাজের চাপ থাকে না বললেই হয়। সেই জন্য একটু গল্প গুজব করে আড্ডা মেরে তারপর ফোন দেখে এইসব করে কাটিয়ে দিই। তারপর আবার সন্ধেবেলা রান্না সন্ধেবেলাতেই থাকে, আবার কখনো কখনো বিকেলবেলাও বসিয়ে দিই। আর এইদিকে মা দেখো রান্নাঘরে চা বসিয়েছে এখন, তো লাল চাই বসিয়েছে। তো আমরা এখন বেশিরভাগ সময় লাল চাই খাই। তো আগে দুধ চা খেতাম বিকেলবেলা, কিন্তু এখন না প্রচুর গ্যাস অম্বল হয়ে যায়, সেজন্য বিকেলবেলা তো লাল চাটাই খাই। আর এইদিকে দেখো কাকিমা আমাদের বাড়িতে এসছে, আর এই যে নেল পালিশ লাগাচ্ছে দেখো। তো তারপর আর কি আমরা সবাই মিলে এই যে চা খেতে বসে পড়েছি, গল্প হচ্ছে আর চা খাওয়া হচ্ছে, দুটো কাজ একসঙ্গেই হচ্ছে। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও হয়েই যাচ্ছে। আর এই বৃষ্টির দিনে মানে চাটাই বেশি করে মনে পড়ে প্রত্যেকটা বাড়িতে। তো চায়ের মতো আর জিনিস নেই। তো এখানে কি নিয়ে হাসাহাসি করছিলাম সেটা ভুলে গেছি, বলতে পারছি না। তো এইরকম হচ্ছে ব্যাপার। তো এরকমভাবেই পুরো বিকেলটা কেটে গেছে আমাদের। আর একটা কথা কি বলো তো, মেয়েদের এই একঘেয়েমি জীবনে হাসি খুশি থাকাটা মানে সময় বের করে নেওয়াটা ভীষণ জরুরি। তো যাই হোক, এইরকম করতে করতে সন্ধে হয়ে গেছিলো, এখন হচ্ছে সন্ধেবেলা। আর বাবা দেখো মাছ ভেজে নিয়ে এসছে আমাদের জন্য। তো বাবাই মাছগুলো ভেজেছে, আর এগুলো হচ্ছে বাটা মাছ, তো আমাদের পুকুরের মাছ। তো এগুলো হচ্ছে আমরা বসে বসে এখন সন্ধেবেলা খাচ্ছিলাম। আর এই মাছে তো ভীষণ কাঁটা থাকে, সেই জন্য মেয়েকে দিইনি, মেয়ে খেতেও চায়নি। তো আমি মা আমরা বসে বসে মাছ ভাজা খাচ্ছিলাম। তারপর দেখো আমি একটা বড় কাজ নিয়ে বসেছি। তো এই কাজটাও করব করব করে করা হচ্ছিল না, আমি এখন রিমুভার দিয়ে নেল পালিশ তুলতে বসেছি। আর নখগুলো না প্রায় অর্ধেকটা করে উঠে গেছে নেল পালিশ, আর নখগুলো সাদা হয়ে গেছে, সেজন্যই বসে বসে নেল পালিশটা তুলে নিচ্ছিলাম। তো তারপর নেল পালিশটা লাগাবো। আর এইদিকে দেখো রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এখন শুধু ভাতটাই হবে, আর কিছুই হবে না, সেই জন্য একটু দেরি করেই বসালাম। আর ওয়েদারটাও বাইরে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া বইছে, যেহেতু চারিদিকে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে সেই জন্য। তো তাই ভাতটা যেহেতু গরম থাকবে তাই দেরি করে বসানো হয়েছে। আর এখানে দেখো দুপুরবেলা মাংস হয়েছিল, মুরগির মাংস, তো অনেকটাই রয়ে গেছে। আর এদিকে হচ্ছে লাউ শাকের তরকারি হয়েছিল, ওটাও রয়ে গেছে। তো দুপুরবেলা খুব একটা খেতে পারিনি আমরা, তো ওইগুলোই রয়ে গেছে, তো ওগুলো দিয়েই খাওয়া দাওয়া করব। যা ভালো করে মুখ দিয়ে যা, মুখটা ভেজা ভালো করে, ভালো করে মুখটা প্রথমে ভিজাইছি। হুম হুম।
তো দেখো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে 9:30। তো হচ্ছে তো খাওয়া দাওয়া করে এখন বসে রয়েছি। আর আমার তো জানোই, তোমরা অনেকেই জানো যে আমার রাত্রেবেলা কিছু কাজ থাকে মানে খাওয়া দাওয়ার পরে, সেগুলো এখনও করিনি। তো ভাবলাম ব্লগটা আমি এখানে শেষ করে দিই সেই জন্য। তো হচ্ছে এখন মানে এইবার কাজ, যেই বাকি কাজগুলো রয়েছে সেগুলো করব, মুখ হাত ধোবো আর হচ্ছে আর যে বাকি কাজগুলো আমার থাকে সেগুলো কমপ্লিট করব। যা মুখ ধুয়ে আর ওদিকে দেখো যে মেয়ে হচ্ছে মুখে ফেস ওয়াশ নিয়ে আমার কাছে নকশা করছে, ওই জন্য দেখালাম আর কি। তো যাই হোক, তো আজকের মতো ব্লগটা হচ্ছে এই পর্যন্তই, আর বেশি বাড়ালাম না। আর এই যে দেখো নেল পালিশ, এই নেল পালিশটা পরেছি, এটা হচ্ছে সিলভার কালার। এই যে আজকে একটু অন্যরকম পরলাম, মানে এটা আমি মাঝে মধ্যেই পরি, কিন্তু বেশ কিছুদিন হলো পরা হয়নি, এটা ছিল এই যে। আর এই কালারটা আমার পছন্দের কালার, মাঝে মধ্যে আমি পরি। এই যে কেমন লাগছে বলো। আর হচ্ছে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর হচ্ছে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সবাই আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই গুড নাইট। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।